এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার খবর যখন আপনাকে জানাতে চাইছি, আপনি নিশ্চয়ই ভাবছেন যে না জানি আবার কোন খারাপ খবরটা আমরা দিতে চলেছি, কারণ বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এর প্রথম মাসেও কোনো ভালো খবর তো সেরকমভাবে হয় না, কারণ মুখ্যমন্ত্রী সেরকম কোনো জায়গা রাখেননি বাংলার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে খবরটায় নজর রাখবো সেটা হলো ডোমকলে যেভাবে আমরা দেখতে পেলাম বিডিওর ওপর চড়াও হয়ে গেল কে না তৃণমূলের একজন যুব নেতা। কেনই বা হবেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় তিনি প্রশাসনিক আধিকারিকদের ওপর ধমকানি চমকানির যে ছবি আমাদের সামনে তুলে ধরেছেন বিভিন্ন সময়, সেই পথই হয়তো এই মুহূর্তে অনুসরণ করছেন তার দলের কুচো নেতা। এবং এই বিষয় যখন সামনে এসে গিয়েছে তখন সেই নেতাকে আড়াল করার জন্য পূর্ত কর্মাধ্যক্ষ উল্টে বিডিওকেই কাঠগড়ায় তুলছেন। এই ছবি ডোমকলের বিডিও অফিসের। বিডিওর সঙ্গে আবাস সহ অন্যান্য প্রকল্পের টেন্ডার নিয়ে বৈঠক, আর সেই বৈঠকেই তুলকালাম পরিস্থিতি। বিডিওকে মারধরের চেষ্টা যুব তৃণমূল নেতা রাহুল খানের। আবার দেখুন কিভাবে বিডিও অফিসকে কুস্তির আখড়া বানিয়ে তুলেছেন এই যুব তৃণমূল নেতা। পুলিশের সামনেই সীমাহীন ঔদ্ধত্য এই রাহুল খানের। কি বলছেন একবার শুনুন। বহু ভিডিওকে সাইজ করেছি, আমি এমন কিছু বাহাদুর নাই। আমি আপনাকে একটা জোরহাত করে কথা বলবো, আমি আমার ভিডিও সাহেবকে জোরহাত করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন। ভিডিও দালালি মানবো না, দালালের অফিসও না, দালালের অফিসও না। বিডিও শঙ্খদীপ দাসের বিরুদ্ধে পাল্টা মারধর ও চক্রান্তের অভিযোগ পঞ্চায়েত সমিতির। টেন্ডার আমি এগুলো আপনাদেরকে কৈফিয়ত দিতে পারবো না। তখন মানুষের দুয়ারে যেতে হয়, কাজগুলো উদ্বোধন করি আমরা বলি, তখন ভিডিও আমাদেরকে ধমকিয়ে আজকে আমাকে উঠে মারতে আসেন উনি। আমার পঞ্চায়েত সমিতির পূর্ত সাহেবের নামটা এসআইয়ের খসড়া তালিকা থেকে বাদ দিয়েছিল। তখন থেকে একটা ওনার চক্রান্ত চলছেই যে মেম্বারদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। পুরো ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ডোমকলের বিডিও। ইনসিডেন্ট হয়েছে এটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি এট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, দিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে সেখান থেকে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসেবে। তবে পশ্চিমবাংলা কেউ সুরক্ষিত না, তার প্রমাণই হচ্ছে এখানে একজন আধিকারিক তিনিও সুরক্ষিত না। অর্থাৎ যেমন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি তারাও কোনো রকম সুরক্ষিত না, পশ্চিমবাংলার হচ্ছে মা বোনেরা তারাও সুরক্ষিত না, পশ্চিমবাংলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো আমাদের হচ্ছে। বিধানসভা ভোটের আগে জনদরদি হওয়ার চেষ্টা ডোমকলের তৃণমূল নেতৃত্বের। জনদরদি ভাবমূর্তি তৈরির চেষ্টা করতে গিয়ে গুন্ডামি যুব তৃণমূল নেতার। কার প্রশ্রয়ে এত সাহস এই রাহুল খানদের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।